শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন। এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন, আচ্ছা, তোমাদের মধ্যে কে আছো যে এই দাগটিকে ছোট করতে পারবে? কিন্তু শর্ত হচ্ছে, তোমরা একে মুছতে পারবে না, না মুছে ছোট করতে হবে। তারপর ছাত্ররা সবাই অপারগতা প্রকাশ করল, কারণ মোছা ছাড়া দাগটিকে ছোট করার আর কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না। এবার শিক্ষক দাগটির নিচে আরেকটি দাগ টানলেন, যা আগের দাগটির চেয়ে একটু বড়। ব্যাস, আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেল। শিক্ষক বলল, বুঝতে পারলে তোমরা? কাউকে ছোট করতে হলে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায়। নিজেকে বড় করো, গড়ে তোলো। তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে। রাগ, অভিমান ও অভিযোগ বোকা ও দুর্বলরা করে। বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, পরিশ্রম করে যাও। সফলতা তোমার কাছে একদিন আসবে। কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়, চুপ থাকার জন্য তার থেকে বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়। আজকের দিনটার মধ্যে ডুবে যাও, কঠোর পরিশ্রম করো, যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে। জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয়, জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে ফেলে। বন্ধু, কেউ সম্পূর্ণ তোমার মতো হবে না, আবার তুমিও কারো মতো হবে না। দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই। তাই এসব ভেবে বসে থাকলে চলবে না। তোমার ভালোটা তোমাকেই বুঝতে হবে। যা কিছু করা দরকার তাই করো, নিজের ভালোর জন্যে।